প্রিয় দর্শক, আমার শখের ছাদ বাগানে আজকের ভিডিওতে আপনাকে অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই যে দেখছেন মরিচ গাছ, এই মরিচ গাছ নিয়ে কথা বলব। প্রিয় দর্শক, বিশ্বাস করেন আমার পরিচিত অনেকেই আমাকে ফোন করে বা মেসেজ করে জানায়, রঞ্জু ভাই মরিচ গাছ কেন হচ্ছে না, কী সমস্যা? পাতা কুঁকড়ে যাচ্ছে। এই যে পাতাগুলি আছে, এই পাতাগুলি কুঁকড়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। মরিচ গাছের এই যে এই জায়গায় একদম গিটলি বেঁধে যাচ্ছে। এইগুলি সমস্যা কি হচ্ছে, কেন হচ্ছে? প্রিয় দর্শক, আপনারা দেখুন তো আমার গাছের মধ্যে কোনো সমস্যা আছে? এই যে দেখেন ছোট একটা ইয়ে আছে, কোনো সমস্যা? এই যে প্রিয় দর্শক দেখেন, নাই, অলরেডি ফুল আসতেছে। এই যে মরিচ চলে আসছে, এই যে ফুল আসতেছে, ছোট গাছ ফুল আসতেছে। প্রিয় দর্শক, বড় টব এখানে আনা সম্ভব না, এই জন্য বড় টব দেখালাম না, ছোট টবগুলিই দেখালাম। তো প্রিয় দর্শক, কেন এমন হয়? এই যে আপনার শখ করে একটা মরিচ গাছ লাগালেন, এই মরিচ গাছের পাতা কেন কুঁকড়ায়? মরিচ গাছটা কেন নষ্ট হয়? মরিচ গাছের এই যে মাথাগুলি একদম গিট বেঁধে যায় কেন? এই সমস্যাগুলি যাদের হচ্ছে, যাদের বাগানে এই সমস্যাগুলি হচ্ছে, আজকের ভিডিওটা প্রিয় দর্শক তাদের জন্য। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব এই মরিচ গাছের পাতা কেন কুঁকড়ে যায় আর এর সমাধান কী। মরিচ গাছের পাতা কুঁকড়ানো থেকে যদি আপনি আপনার বাগানকে বাঁচাতে চান, তাহলে আজকের ভিডিওটা যেমন আপনার জন্য, তেমনি আপনাকে ভিডিওটা কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। প্রিয় দর্শক, মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার প্রধান কারণ হলো বিভিন্ন ক্ষতিকারক পোকার আক্রমণ, যেমন জাপ পোকা বা এফিড, থ্রিপস বা সাদামাছি। এছাড়াও ভাইরাস জনিত রোগ, অতিরিক্ত পানি দেয়া বা কম পানি দেয়া, গরমের তীব্রতা এবং পুষ্টির অভাবের কারণেও পাতা কুঁকড়ে যেতে পারে। এফিড, থ্রিপস বা সাদামাছি পাতার নিচে লুকিয়ে থাকে, গাছের রস চুষে খায়, ফলে পাতা কুঁকড়ে যায় এবং বিকৃত হয়ে যায়। ভাইরাস, সাদামাছি বা অন্যান্য পোকা এক গাছ থেকে অন্য গাছে লিফ কার্ল ভাইরাস ছড়িয়ে দেয়। এটি হলে পাতা উপরের দিকে বা ভেতরের দিকে শুকিয়ে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। মাটিতে অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় পচে যায় বা পর্যাপ্ত অক্সিজেন পায় না। অন্যদিকে প্রচণ্ড খরায় মাটি শুকিয়ে গেলে পাতা কুঁকড়ে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে প্রিয় দর্শক, খুব বেশি যদি গরম হয়, তীব্র রোদ বা শুষ্ক আবহাওয়ায় গাছ নিজেকে বাঁচাতে পাতা শুকিয়ে ফেলে। প্রিয় দর্শক, এবার আসুন সমস্যার সমাধান কিভাবে করব সে বিষয়ে কথা বলা যাক। প্রিয় দর্শক, প্রথমে কথা বলা যাক গাছের গোড়ায় কি পরিমাণে পানি দিবেন। সুপ্রিয় দর্শক, পানি দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, যেন মরিচ গাছের গোড়ার মাটি দোরসা থাকে। তার মানে হচ্ছে প্রচণ্ড ভিজাও না, আবার শুকনাও না। মাটিটা চাপ দিলে যেন জড়া হয়ে যায়, আবার একটু টিপ দিলে যেন ভেঙে যায়। প্রিয় দর্শক, এবার আমরা গাছের পোকা দমন নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, পোকা দমন করতে হলে প্রিয় দর্শক আপনাকে নিতে হবে হলুদ, মরিচ, গুল এবং বিউবিট নামে একটা ঔষধ আছে। এই বিউবিট দিবেন এবং সাথে আপনারা ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনারা গাছে স্প্রে করবেন। এমনভাবে স্প্রে করবেন যেন প্রতিটা পাতার মধ্যে আপনার স্প্রে গিয়ে পৌঁছায়। তাহলে দেখবেন প্রিয় দর্শক, গাছে যত পোকাই থাকুক না কেন, আপনার গাছের পোকা সব গাছ থেকে চলে যাবে এবং কিছু পোকা সেখানেই মারা যাবে। প্রিয় দর্শক, একটা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ এবং সুখের জায়গা হচ্ছে মায়ের কোল, আর একটা গাছের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে বাগানের পরিচর্যা। তো প্রিয় দর্শক, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিখলেন মরিচ গাছের পাতা কেন কুঁকড়ায় এবং মরিচ গাছের এই পাতা কুঁকড়ানো থেকে আপনি কিভাবে মরিচ গাছটাকে রক্ষা করবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। দ্রুতই ফিরবো ছাদ বাগানের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।